তোমার জীবনটা তোমার কাছে আমানত দিলাম, ওই আমানতের আমি আল্লাহ তোমার জীবনের জন্য, ওই জীবনের জন্য নির্ধারিত একটা সময় নির্ধারণ করে দিলাম। এর আগে যদি তুমি তোমার নিজেকে হত্যা করে ফেলো তাহলে তুমি তোমার আমানতের খেয়ানত করলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি আহত হয়েছে, ফাকাতালা নাফসাহু, ওই ব্যক্তি নিজেকে নিজে হত্যা করে দিয়েছে। ফাকাল আল্লাহু তাআলা বাদারানি আবদি বিনাফসিহি, আমার রব বলেন ওই বান্দা নিজেকে হত্যা করার ক্ষেত্রে আমার থেকে অগ্রগামী হয়ে গেছে। হারামতু আলাইহিল জান্নাহ, আমি তোমার কাছে জীবন দিয়েছিলাম আমানত, কিন্তু তুমি আমানত রক্ষা করতে পারো নাই বান্দা। এগুলা আল্লাহ তাআলা আমাকে ওই চক্ষুটা আমার কাছে আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামা'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان، أو كما قال النبي عليه الصلاة والسلام. कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে বরকতময় মজলিসের মধ্যে আসার এবং দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এজন্য আমি আমার মূল আলোচনার দিকে যাইতে চাই। আমার তেলাওয়াত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত নিয়ে আলোচনা করেছেন। আমানত বলতে আমরা এতটুকু বুঝি
যে একজন মানুষ আমার কাছে কিছু জিনিস ধার রাখলো আর ওই জিনিসটাকে আমি তার কাছে আবার ফিরিয়ে দিলাম, এতটুকুই আমরা মনে করি যে মানে এটাই আমানত। কিন্তু আমানত বিষয়টা শুধুমাত্র এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। কোন শরীয়ত কর্তৃক আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলো বান্দার উপর নির্ধারণ করে দিয়েছেন, সেই বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা এটা হলো আমানত। আর আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করা, এটার নামই হলো খেয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুর কাছে আমি আমানতকে পেশ করেছিলাম, কিন্তু সবাই এই আমানত নামক বোঝা থেকে কেউ গ্রহণ করতে কেউ চায় না। হামালাল ইনসান, আমার রব বলেন এই আমানত নামক বোঝাটা মানুষ বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ হলো জালেম এবং অজ্ঞ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের কাছে আমানতকে পেশ করলেন, আসমান ও আমানতের বোঝা বহন করে নাই। জমিনের কাছে আমানতের বোঝা পেশ করলেন, জমিন ও আমানতের বোঝা পেশ করে নাই, আমানতের বোঝা বহন করে নাই। পাহাড় পর্বতের কাছে আমানতের বোঝা পেশ করলেন, পাহাড় পর্বত আমানতের বোঝা বহন করে নাই। আল্লাহ তাআলা নবী আদমকে বললেন, নবী আদম, আপনি যদি আমানতের বোঝা বহন করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করবেন। নবী আদম বলেন, হে আল্লাহ, আমি যদি আমানতের বোঝা বহন করি আমাকে কিভাবে পুরস্কৃত করা হবে? আল্লাহ তাআলা বলেন, আদম, তুমি যদি ওই আমানতের বোঝা বহন করো, সঠিকভাবে তুমি যদি ওই আমানতের বোঝা বহন করতে পারো, আমি রব তোমাকে সম্মানিত করব, পুরস্কৃত করব। আর তুমি যদি ওই আমানতকে সঠিকভাবে বহন না করতে পারো, এর জন্য তোমার জন্য শাস্তি রয়েছে। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য, সওয়াব অর্জনের জন্য হযরত আদম আলাইহিস সালাম আমানত নামক বোঝা বহন করলেন। হাদিসের মধ্যে আসছে আমানতের বোঝা বহন করার পরে জোহর অথবা আসরের মধ্যবর্তী সময়ে এতটুকু সময় অতিবাহিত হয় নাই, শয়তান এসে হযরত আদম আলাইহিস সালামকে পরিচনা দিয়েছে। পরিচনা দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জমিনের মধ্যে অবতরণ করা দিলেন। আমি বলতে চাইছি ভাই, আমানত বলতে শুধু এতটুকু না, কারো কাছে আমার কাছে টাকা রাখেছে, আমি ওই আমানতটা তার কাছে ফিরিয়ে দেওয়া শুধু এতটুকু আমানত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে আমানত দিয়েছেন। আমার হাত আমানত, আমার জবান আমানত, আমার চক্ষু আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, নিশ্চয়ই তোমার নামাজ আমার জন্য, তোমার জীবন আমার জন্য, তোমার মরণ আমার জন্য, সব কিছু আমার জন্য।
একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য আমি তোমার কাছে তোমার জীবনটা তোমার কাছে আমানত দিলাম। ওই আমানতের আমি আল্লাহ তোমার জীবনের জন্য ওই জীবনের জন্য নির্ধারিত একটা সময় নির্ধারণ করে দিলাম। এর আগে যদি তুমি তোমার নিজেকে হত্যা করে বলো তাহলে তুমি তোমার আমানতের খেয়ানত করলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি আহত হয়েছে, ফাকাতালা নাফসাহু, ওই ব্যক্তি নিজেকে নিজে হত্যা করে দিয়েছে। ফাকাল আল্লাহু তাআলা বাদারানি আবদি বিনাফসিহি, আমার রব বলেন ওই বান্দা নিজেকে হত্যা করার ক্ষেত্রে আমার থেকে অগ্রগামী হয়ে গেছে। হারামতু আলাইহিল জান্নাত, আমি তোমার কাছে জীবন দিয়েছিলাম আমানত, কিন্তু তুমি আমানত রক্ষা করতে পারো নাই বান্দা। এগুলা আল্লাহ তাআলা আমাকে ওই চক্ষুটা আমার কাছে আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। আমার রব বলেন, আমার রব তো ওই রব যিনি ওই আল্লাহ যিনি তোমাদেরকে চক্ষু দান করেছেন, যিনি তোমাদেরকে জবান দান করেছেন, যিনি তোমাদেরকে সব কিছু দান করেছেন, ওইগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত দিয়েছেন। ওই আমানতকে যদি সঠিক কাজে ব্যয় করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আমানত দিয়েছেন এর মধ্যে একটা আমানত আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালাতা ফাজিনাল আইনু আন নাযর। আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার একটা অংশ লিখে দিয়েছেন, অবশ্যই ওই বান্দা এই জিনা করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, ফাজিনাল আইনু আন নাযর, চক্ষুর জিনা হলো গুনার কাজের দিকে দৃষ্টি দেওয়া। গুনার কাজের দিকে দৃষ্টি দেওয়াটা হলো চক্ষুর জিনা, চক্ষুর খেয়ানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দা, তুমি যদি তোমার এই আমানতকে রক্ষা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কেমন আমানতের শিক্ষা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা রাস্তার মধ্যে বসবে না। আল্লাহ রাসূল বলেন, তোমরা রাস্তার মধ্যে বসা থেকে তোমরা বিরত থাকো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো রাস্তার মধ্যে বসা ছাড়া অন্য কোনো জায়গা নাই, নাতাহাদ্দাসু ফিহা, আমরা ওই জায়গার মধ্যে বসে বসে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা, হে সাহাবায়ে কেরাম, এই ধরনের মজলিস ছাড়া যদি তোমাদের আর কোন জায়গা না হয়ে থাকে, তোমাদের যদি বাধ্য থাকো, আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার আবার হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাযুল বাসার। আল্লাহ রাসূল বলেন, রাস্তার হক হলো নিজের চক্ষুকে হেফাজত করা, নিজের চক্ষুকে নত রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আমার, নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, যালিকা আযকা লাহুম, এটাই হলো তাদের জন্য পবিত্রতম, এটাই হলো তাদের জন্য পবিত্রতা। তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পবিত্রতা বলতে কোন বান্দা যদি নিজের চক্ষুকে হেফাজত করে, গুনাহ থেকে হেফাজত করে, ও জিনা জাতীয় কাজের মধ্যে সে লিপ্ত না হয়, আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করিয়া দেন। আল্লাহ তাআলা নূর পয়দা করে দেন। যদি আমরা নিজের চক্ষুকে গুনাহ থেকে যদি বিরত রাখতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে ঈমানের নূর পয়দা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এক নম্বর রাস্তার হক আদায় করার জন্য বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করবা। দুই নম্বর হলো কাফুল আযাব, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরায় দিবা।
ওয়ারাদ্দুস সালাম। রাস্তার আরেকটা হক হলো গা কেউ যদি সালাম দেয় সালামের জবাব দেওয়া। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। আরেকটা হক হলো গা রাস্তার আরেকটা হক হলো গা সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আমি রাস্তায় দিয়ে যাইতেছি, একজন ব্যক্তিকে দেখতেছি রাস্তার পাশে দাঁড়িয়ে টিভি দেখতেছে। আমি ওই ব্যক্তিকে বললাম, ভাই এই টিভি দেখা গুনার কাজ, টিভি দেখিও না, চলো আমরা নামাজের মধ্যে যাই। এই যে আমি ওই ব্যক্তিকে নিষেধ করলাম, এটা হইল গাব নাহি আনিল মুনকার। আমি তাকে নামাজের কথা বললাম, এটা হইল আমরু বিল মারুফ। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, রাস্তার দিক দিয়ে চলার ক্ষেত্রে তোমাদের ওইভাবে তোমাদেরকে রাস্তার হকগুলা আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজনাল আইনু আন নাযর। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন, জিনা নজরের চক্ষুর জিনা হইল গা অপাত্র গুনার কাজের দিকে দৃষ্টি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বান্দা তুমি জানো কি এই চক্ষুটা তোমার কত বড় নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি তোমাকে চক্ষু দেই নাই? আমি কি তোমাদেরকে জবান দেই নাই? আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে হেদায়েতের পথ কি আমি আল্লাহ তোমাকে দেখাই নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে এত বড় বড় নিয়ামত দিলাম, ওই নিয়ামত গুলাকে তুমি কোন কাজে ব্যয় করলাম? 2 নম্বর আরেকটা আমানত আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন। জবানের দ্বারা সত্য কথা বলা এটা হলো আমানত, আর মিথ্যা কথা বলা এটা হলো জবানের খেয়ানত। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, আলাইকুম বিসিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমার সত্যকে আঁকড়ে ধরো। সত্য মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়, আর ওই নেক কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা সব সময় সত্য কথা বলে, সত্য কথা বলার জন্য চেষ্টা করে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, ওই বান্দার নামটা আল্লাহ তাআলার দরবারে সিদ্দিক হিসাবে লেখা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা মানুষদেরকে গুনার দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার জন্য সব সময় সে চেষ্টা করতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, ওই বান্দার নামটা আল্লাহ তাআলার দরবারে মিথ্যাবাদী হিসাবে লেখা হয়ে যায়। এজন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে